আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন টিকটক অ্যাকাউন্ট খোলার সময় ক্রিয়েট করার সময় ভুল ডেট অফ বার্থ দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, খুলেছিলেন। এখন মূলত আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন পাচ্ছেন না, বা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজেস অপশনটি পাচ্ছেন না, যার ফলে টিকটক ইনবক্সে কারোর সাথে মেসেজ আদান প্রদান করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে। জাস্ট টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচেই প্রোফাইল রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সেমভাবে আপনারা 3 লাইন পেয়ে যাবেন। জাস্ট 3 লাইনে ক্লিক করে দিবেন। জাস্ট 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও। আপনাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক স্টুডিও এই অপশনটি নাও থাকতে পারে, কেননা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক স্টুডিও অপশনটি হয়তোবা নাও থাকতে পারে। দেন এখানে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড, তারপরে রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে যদি আপনারা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেন, বা এখান থেকে যদি জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দেন, আপনারা এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করার কোনো অপশন পাবেন না। টিকটকের ডেট অফ বার্থ চেঞ্জ করার সরাসরি কোনো অপশন নেই। তো এখান থেকে 3 লাইনে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে রিপোর্ট এ প্রবলেম এই অপশানে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল নামে একটি অপশন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এডিটিং প্রোফাইল নামে একটি অপশন, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এডিটিং প্রোফাইলে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার নামে একটি অপশন, জাস্ট আদার অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ইজ ইওর প্রবলেম রিসলভ, তারপরে রয়েছে ইয়েস অর নো, জাস্ট আপনারা এখান থেকে নো অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করছে নিড মোর হেল্প, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ মেসেজ, এখানে আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দেবেন। আপনারা যে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন, যে ডেট অফ বার্থ দিয়েছিলেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে তা ভুল দিয়েছিলেন, এখন টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন, তাই এখানে টাইপ করে সেন্ডে ক্লিক করে দেবেন। তো অলরেডি আমি আমার সমস্যাটি টাইপ করে রেখেছি, লিখে রেখেছি, জাস্ট আমি এই টেক্সটটুকু কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এই টেক্সটটুকু ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে টাইপ করে লিখে তা সেন্ড করে দিতে পারবেন। তো মূলত আমি এই টেক্সটটুকু আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই টেক্সটটুকু কপি করে নিতে পারবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, মানে আমি আমার টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করে যে ডেট অফ বার্থ দিতে চাচ্ছি তা এখানে টাইপ করে দিয়েছি। আপনারাও আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ পরিবর্তন করে যে ডেট অফ বার্থ দিতে চাচ্ছেন তা এখানে টাইপ করে দেবেন। আমি এখানে আমার ডেট অফ বার্থটি হাইড করে রেখেছি, ব্লার করে রেখেছি। আপনারা অবশ্যই এখানে আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন, মানে নিউ ডেট অফ বার্থটি দিবেন, যে ডেট অফ বার্থটি সেট করতে চাচ্ছেন, পরিবর্তন করে যে ডেট অফ বার্থটি দিতে চাচ্ছেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে। ঠিক আছে, তো মূলত এখানে দেখতে পাচ্ছেন আমি কি টেক্সট এখানে টাইপ করেছি তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ডিয়ার টিকটক টিম, পিওর টিকটক টিম, মাই প্রিভিয়াসলি গিভেন ডেট অফ বার্থ ইট রং, মানে আমি অলরেডি টিকটক অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ দিয়েছিলাম তা রং। তারপর লেখা রয়েছে আই ওয়ান্ট টু কারেক্ট ইট, প্লিজ চেঞ্জ মাই ডেট অফ বার্থ, মানে আমি আমার ডেট অফ বার্থটি কারেক্ট করতে চাচ্ছি, সঠিক করতে চাচ্ছি, দয়া করে আমার ডেট অফ বার্থটি চেঞ্জ করে দিন, পরিবর্তন করে দিন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এবং আমি যে ডেট অফ বার্থটি পরিবর্তন করে দিতে চাচ্ছি তা এখানে টাইপ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করে দেবেন। জাস্ট সেন্ডে ক্লিক করে দিলে আপনাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে, আপনাদের সমস্যাটি সেন্ড হয়ে যাবে। আপনারা আপনাদের সমস্যাটি এখানে সেন্ড করার পরে, পাঠানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, এই ধরনের একটি মেসেজ চলে আসবে আপনাদের সামনে।
এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ইউ ইন্টার ইজ ইনকারেক্ট এই ধরনের টেক্সট শো করলে এবং এখানে যদি দিস ফর্ম এই অপশনটি শো করে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে একটি ফর্ম শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টপিক, জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট অ্যান অপশন জাস্ট এখানে ক্লিক করে টপিকটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চেঞ্জ অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো এখান থেকে আপনারা সিলেক্ট অ্যান অপশনে ক্লিক করে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে আপনারা আদার অপশন সিলেক্ট করে দিবেন। আদার অপশন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনারা আপনাদের একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেই ইমেল অ্যাড্রেসটি অলরেডি ব্যবহার করেননি, মানে যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা কখনো টিকটক অ্যাকাউন্ট খোলেননি, ক্রিয়েট করেননি, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন। জাস্ট আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিবেন। জাস্ট আমি আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দেবো। টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাডিশনাল ডিটেল, জাস্ট এখানে আপনারা আপনাদের সেম সমস্যাটি মানে যে টেক্সটটি আপনি সেন্ড করেছিলেন ইতিপূর্বে সেই টেক্সটটি এখানে টাইপ করে দিবেন। তো মূলত আমি সেম টেক্সটটি এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট অপশনাল এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে মিডিয়া পিকচারে ক্লিক করে দিবেন। মিডিয়া পিকচারে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন, মানে আপনি আপনার ন্যাশনাল একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন এবং আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ দিতে যাচ্ছেন সেই ডেট অফ বার্থের সাথে ডকুমেন্টের ডেট অফ বার্থের অবশ্যই মিল থাকা লাগবে, মিল না থাকলে হবে না। জাস্ট এই কাজগুলো করার পরে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই দুই অপশনে আপনারা টিক মার্ক করে দিবেন। জাস্ট এই দুই অপশনে টিক মার্ক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের সামনে যদি এই ধরনের ইন্টারফেস শো করে তাহলে আপনারা এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নেবেন। জাস্ট ক্যাপচারটি পূরণ করে নেবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের কাজ শেষ, আপনাদের আর কিছু করতে হবে না, আর কোনো রিপোর্ট করবেন না। 24 ঘন্টার মধ্যে আর কোনো রিপোর্ট করা যাবে না। ধরুন আপনি রিপোর্ট করেছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি আবার রিপোর্ট করেন তাহলে সমস্যা হবে। 24 ঘন্টার মধ্যে আপনারা আর কোনো রিপোর্ট করবেন না, জাস্ট অপেক্ষা করবেন। তাহলে আশা করি 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বা আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ইনবক্সে ক্লিক করার পরে এখানে আপনারা সিস্টেম নোটিফিকেশনে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, যে নোটিফিকেশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থটি চেঞ্জ করে দেওয়া হয়েছে কিনা। আপনি যদি সঠিকভাবে রিপোর্টটি সাবমিট না করেন এবং আপনি যে ডকুমেন্টটি সাবমিট করেছেন সেই ডকুমেন্টের কোথাও যদি ঝাপসা থাকে, ক্লিয়ার না থাকে, মানে আপনি যে ডকুমেন্টটি সাবমিট করেছেন সেই ডকুমেন্টটি ঘোলা, ডেট অফ বার্থ বা নেম কোনো কিছু বোঝা যাচ্ছে না, বা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের সাথে আপনাদের ডকুমেন্টের প্রোফাইল নেমের কোনো মিল নেই, তাহলে হবে না। আপনি রিপোর্টে যে ডেট অফ বার্থটি দিয়েছেন সেই ডেট অফ বার্থের সাথে যদি ডকুমেন্টের ডেট অফ বার্থের মিল না থাকে তাহলে হবে না। অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্টের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি সাবমিট করবেন বা রিপোর্টে সেই ডেট অফ বার্থটি সাবমিট করবেন। তাহলে আশা করি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।